করো ভাইটি আমার, রোজ পড়াশোনাটা করো, চতুর্দিকে খেয়াল করো সমাজ কোন দিকে যাচ্ছে, দেশ দুনিয়া কোন দিকে যাচ্ছে। তার কারণ তোমাকে আমাকে যখনই কোনো মানুষকে গাইড করতে হবে, আগামী 5 বছর 7 বছর 10 বছর যদি আগাম খালি জ্যোতিষশাস্ত্র দিয়ে তার ভালো হবে না মন্দ হবে ওটাকে বিচার করলে হবে না। ভালো হলে কোন পথে ভালো হবে, আর মন্দ হলে তার কোন কর্মের জন্য মন্দ হতে পারে সেটা তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে সেই জায়গায়, ভালোর জায়গায় তাকে ট্রেন গাড়ির মতো তাকে সেই লাইনে পাঠাতে হবে। এবং যদি সে তার কর্মের দ্বারা, ভাবনার দ্বারা, চিন্তার দ্বারা, চিন্তনের দ্বারা কোনো নেগেটিভ করে, তাহলে তার আগামী 5 বছর 7 বছর 10 বছর বাদে কী নেগেটিভ হতে পারে দেশ দুনিয়ার পরিপ্রেক্ষিতে, সেটা তাকে আজকেই বুঝিয়ে থামাতে হবে। এটা যদি আমরা জ্যোতিষশাস্ত্রীরা না পারি, তাহলে কেবলমাত্র শনি রাহু কেতু মঙ্গল, দিদি রিটায়ারমেন্টের পর দিদিকেও যদি আমি 1-2 বছর দিদি আমাকে দেন, আমি 2 ঘন্টা করে করে সপ্তাহে শেখালে দিদিও শিখে যাবেন। কিন্তু সেটার মাধ্যমে দিদি খালি বলতে পারবেন কোন গ্রহদোষ, কোন গ্রহর দশা থাকলে একটা মানুষের কোন লগ্ন সাপেক্ষে সময় ভালো হয় আর মন্দ হয়। এটা আলটিমেট নয়। ভালো হবে বা মন্দ হবে বলে দেওয়াটা আলটিমেট না। ভালোটা আমার তখনই হবে যখন আমি সেই পরিপ্রেক্ষিতে কাজটা করতে পারবো। মন্দটা আমার তখনই কম হবে বা হবে না যদি আমি আগাম সেটা খালি জানলে হবে না, সেই পরিপ্রেক্ষিতে সেটাকে আটকানোর কর্মটা করতে পারি। কে বলে দেবে যে পজিটিভ ও নেগেটিভ, কোনো পজিটিভকে বৃদ্ধি, নেগেটিভকে আটকানোর জন্য কর্মের পন্থা কী হবে সেটাও কিন্তু একজন জ্যোতিষশাস্ত্রীই জানাবে। যদি সে না জানায় যে কি পদ্ধতিতে সে আগামী দিনে কর্মটা করবে বর্তমান থেকে আগামীতে, তাহলে সেই জ্যোতিষশাস্ত্রী 2000 নিক আর 20,000 নিক, বেকার ভেগ জিনিস ডেলিভার করছে মানুষকে। ঝড়ে বক মরছে 2-4টে, ফকিরের কেরামতি বাড়ছে, একদিন আর বকগুলোই হাওয়া হয়ে যাবে, ঝড় দেখলে আর আসবে না, ফকিরের কেরামতিও শেষ হয়ে যাবে। গত 20 বছর এই বোকা বোকা তেপে আটার সামনে দাঁড়িয়ে কত এরকম ফকির বাবাজিকে দেখলাম। এবং দিদি তো আমার থেকেও বেশি দেখেছেন, যেহেতু আমাদের নিয়ে সংসার করছেন গত 25 বছর ধরে বা তার বেশি সময় ধরে। অতএব আমার থেকে দিদির অভিজ্ঞতা এই বিষয়ে আরও বেশি। দিদি আশা করি এই ব্যাপারে আমাকে সমর্থনই করবেন। তার কারণ হচ্ছে সঠিকভাবে সঠিক কর্মটা যে কোনো শাস্ত্রী যদি করেন সেটা চিরকালীন হয়। তার কারণ মানুষ প্রকৃত যদি উপকার পায়, মানুষ যদি সঠিক ডাইরেকশন পায়, সে বাই ডিফল্ট শুধু সে নাম করবে না, সে সেই মানুষটার নাম করছে, মানে আলটিমেট জ্যোতিষশাস্ত্রের নাম হচ্ছে। এটা আমাদের মাথায় নেই। কৌশিক কাশ্যপ দারুণ বলেন, দারুণ কাজ করেন, দারুণ দিশা দেখান। আমি কিছু দেখাই না, জ্যোতিষশাস্ত্র আমাকে যেটা শিখিয়েছে আমি সেটাই খালি উজাড় করার চেষ্টা করি। আমার যদি কিছু গুণ থাকে, উজাড় করার গুণটা আমার আছে। জ্যোতিষশাস্ত্র সকলের জন্য, কে কিভাবে দেখবে তার ভাবনাটা তার নিজের কাছে, সেই ভাবনাটা তার নিজের কাছে। একই জিনিস কে কিভাবে দেখবে, ওই হাফ গ্লাস জলের মতো আর কি, ভরা না খালি, ভরা না খালি, নাকি হাফ জল আর হাফ বায়ু, কে কি দৃষ্টিভঙ্গিতে দেখছে তার উপরে নির্ভর করে। কোনো শাস্ত্র বলেনি আমি এই রকম, একদম। শাস্ত্র ভার্সেটাইল, মানুষের দৃষ্টিভঙ্গিকে ভার্সেটাইল হতে হয়, তারা তো তার ইমপ্লিমেন্টেশন হবে না, কোনো দিন হবে না। এবং তার জলজ্যান্ত উদাহরণ দিয়েই অনুষ্ঠান সর্বদা আমি কি আমার সম্ভবী রাষ্ট্র ইউটিউব প্ল্যাটফর্মে, কি সিটিভিএনের প্ল্যাটফর্মে অলওয়েজ করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কেউ আছেন?